প্রথম ভিডিওটা চোপাকে নিয়ে একটু করছি। হ্যাঁ, চোপা আজকে দেখালো ও নয়ডাতে গেছে ওর দাদার বাড়িতে ভাইফোঁটা দিতে। হ্যাঁ, না এই ভাইফোঁটা দিতে গেছিস না আয়াগিরি করতে গেছিস? তোর বৌদি চাকরি করে, হতে পারে তোর সেই ভাইজিকে রাখার জন্য গেছিস। সত্যি আমরা কত অসহায়, তাই না? কন্টেন্টের জন্য একটা মানুষ খারাপ কাজ করেছে, খারাপ পথে গেছে, কিন্তু তাকে খারাপ বলতে গিয়ে আমরা দিক বিদিক শূন্য হয়ে যাই, বলতে গেলে ভাষা হারিয়ে ফেলি। তাই সেই ভাইয়ের বউ যে বাচ্চাটাকে এতটা বড় করে ফেলেছে, যে নয়ডার মতো শহরে থাকে, যেখানে ক্র্যাশ স্কুলের মধ্যে ডে বোর্ডিং একটুখানি গেলে পরেই পাওয়া যায়, যে বৌদি চাকরি করার মতো হিম্মত রাখে, সে বাচ্চাটার বয়স 9-10 বছর হবে, ক্লাস 2-3-তে পড়ে, 9-10 বছর না হলো 8-9 তো হবেই। তো সেইখানে সেই বৌদির এত বছর পরে মনে হয়েছে একটা খেয়ে থেকে ফুল টাইমার একটা ননদকে রাখা উচিত, তার জন্য আয়াকে রেখেছিল। আচ্ছা, তখন ছিল আয়া, তো আয়াগিরির থেকে দেখা গেল না, ও থাকলো না, চলে গেলো পিসির বাড়িতে। পিসির বাড়িতে যাওয়ার পর মনে হলো এই পিস্তত বোনের বড়ের সঙ্গে আবার শুরু করে দিবি না তো কাবাডি 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 মালাই খেলা। পিস্তত দিদিকে অনেক শিক্ষা, এই তোমরা প্লিজ ওর থেকে দূরে থেকো, দূরে থেকো, দূরে থেকো, ও খারাপ, ও নোংরা, সব কিছু মেনে নিচ্ছি। আজকে একজন বলেছে যে ওকে তো কখনো আমরা দেখিনি রাত বিরাতে কল করতে। শুনুন, ওকে আমরা দেখিনি ফোকলার সঙ্গে চ্যাট করতেও, ওকে আমরা দেখিনি ফোকলার সাথে বিয়ে করতেও, ওকে আমরা দেখিনি অনলাইনে দেখাইনি। তবে হ্যাঁ, আমরা প্রুফগুলি পেয়েছি। ফোকলার সাথে সত্যি ওর মন্দিরে বিয়ে হয়েছিল, এখানে কোথাও কোনো কিছু মিথ্যা না, যেটা ফোকলা নিজেই দেখিয়ে দিয়েছে। এমনকি ফোকলা এটাও বলে দিয়েছে সিসিটিভি তো সে প্রমাণটা ছিল, যে প্রমাণটা কিনা গায়েব করা হয়েছে। তো সেখানে আর এটা চোপা নিজেও অস্বীকার করতে পারেনি। আমরা দেখেছি সেই জিমের ছেলেটা অর্কটকে সে লিপ কিস করেছে, এবং যে ছেলেটা নিজে স্বীকার করেছে। বেশি কিছু হয়নি, তো একটু লিপ কিসিং হয়েছে। তার মানে ওর মাস্তুতো দাদার বাড়িতে এসেও সে আয়াগিরি করবে। বাবার আপন মামাত্তো ভাই, তার সাথেও একটুখানি ইন্টুকুলুগুলো করতে গেছে না গো। শিক্ষিত ছেলে, মা কোর্টে চাকরি করে বা অ্যাডভোকেট, দুটোর মধ্যে একটা হবে, মানে কোর্ট যুক্ত কিছু আছে। সেই বাড়ির ছেলে আর যাই করুক, চোপার সাথে ইন্টুকুলুকুলু করতে আসবে না। এইরকম একটা মেয়ে দিল্লির মতো জায়গাতে, দুয়ারকার মতো জায়গাতে প্রচুর ভালো মেয়ে পাওয়া যাবে, সেখানে চোপার হাত ধরার কোনো যুক্তি থাকবে বলে মনে হয় না। হ্যাঁ, সে রাজু ভাইয়া তার সাথে কিছুটা হলেও হতে পারে, কারণ তেমন বড় একটা কাজ করে না। কিন্তু চোপা মাছ মাংস খেতে ভালোবাসে, নিরামিষ লাইফস্টাইল চোপা পছন্দ করবে না, চোপা পছন্দ করবে না। তো কিন্তু মানুষটাকে বদনাম করতে হবে। তারপর আবার কেউ আমাকে লিখেছে, আপনি বলছেন চোপা এখন ভালো আছে? একটা মা তার সন্তান ছেড়ে কি করে ভালো থাকে? গত 2 বছর হয়ে গেছে সে সন্তানকে ছেড়ে চলে এসেছে, আর সে আইনি কাগজপত্রে সাইন করে দিয়ে দিয়েছে যে সে আর কোনোদিনও সন্তানের মুখ দর্শনও করতে পারবে না। হ্যাঁ, সন্তানের মুখ দর্শনও করবে, ও সন্তান ওকে খুঁজে নেবে 18 বছর হলে পরে। কিন্তু এর আগে কিন্তু সন্তান পুরোপুরি আইনের দ্বারা, সন্তানও আইনের দ্বারা বন্ধনে আছে, সন্তানের মাও। পাশ দিয়ে ছেলে গেলে দেখলেও কিন্তু মা ডাকতে পারবে না বা দেখা করতে পারবে না, এইরকম একটা সাইন ওকে করানো হয়েছে। আর যারা বলছেন লজ্জা লাগে না মা হয়ে সন্তান, ওর তো লজ্জা নেই, জেনে গেছেন। সন্তানের দোহাই দেওয়ার কতদিন ওকে বেঁধে রাখবেন, তাই না? হ্যাঁ, ও ভালো আছে, ও ভালো আছে, ও কোনো কারো কাছ থেকে টাকা নেয়নি, ও ভালো আছে ওর মতো করে। ক্যারেক্টার খারাপ খুইয়েছে, স্বামী খুইয়েছে, সংসার খুইয়েছে, সন্তান হারা হয়েছে। তবে 18 বছর হলে সন্তানের মুখোমুখিকে দাঁড়াতে লাগবে, তখন সে আনসার দেবে সন্তানকে যে সে কি করেছে, কেন বাড়ি ছাড়া হয়েছে। আজকের ভিডিওটা ছিল, থাম্বনেল টাইটেলটা ছিল একটু কন্ট্রোভার্সি, পারফেক্ট হাজব্যান্ড বলে মুখ টিপে হাসছিল। পারফেক্ট হাজব্যান্ড হয় কি? কোনো মানুষ পারফেক্ট হয় না, পারফেক্ট হাজব্যান্ডও হয় না, পারফেক্ট ওয়াইফও হয় না। কিন্তু হাজব্যান্ডের ভুলগুলিও ওয়াইফকে মেনে নিয়ে সংসার করতে হয়, ওয়াইফের ভুলগুলিও হাজব্যান্ডকে মেনে নিয়ে সংসার করতে হয়। সব কিছু বিক্রির জিনিস নয়, কিন্তু তোমাদের ক্ষেত্রে তোমরা সব কিছু বিক্রি করে ফেলো, তাই না? তাই পারফেক্ট কেউ হয় না, পারফেক্ট না হয়েও নিজেকে ভালোর দিকটা ধরে রেখে চলতে হয়। মানিয়ে নেওয়া আর মেনে নেওয়ার নামই বোধ হয় জীবন। তার সবচেয়ে বড় উদাহরণ তোমার নিজের পিসি, নিজের পিস্তত বোন, যে হাতহীন, যেই স্বামী দেবতাটির হাত নেই, তার সাথে সুন্দর সংসার করছে। আর সেই জামাইবাবুও হাত ছাড়া ট্র্যাক্টর চালাচ্ছে।
আর পিস্তত দিদি যথেষ্ট সুন্দরী, সুন্দর সুখে সংসার করছে, এক ছেলে এক মেয়ের মা হয়েছে, সেলাই জানে, দেখতে সুন্দর, সব কিছু নিয়েই সংসার করছে। পিস্তত আরেক দিদিও ওই মশা মাছি নিরামিষ খাওয়া নিয়েই ভালো আছে। পিসিও সারাটা জীবন মাছ মাংস চাকতে পারেনি, নিরামিষ পরিবারে বিয়ে, ওই রকম করে কাপড় পরা, সবটাকে আপনিয়ে নিয়েছে, সব কিছুকে গ্রহণ করে নিয়েছে, নিজের মতো করে আছে। তাই সব জায়গাতেই সমঝোতা করনা পড়তা হ্যায়, মানিয়ে নেওয়া মেনে নিতে লাগে, দুটোই করতে লাগে। এটা তুমি করতে পারোনি, ভুল তুমি করেছিলে, স্বীকারটা করে থাকতে পারতে, কিন্তু প্রচণ্ড ইগো তোমার ছিল যে আমি ভুল করেছি কিন্তু আমি ভালো থাকবো, আমি মুম্বাইতে যাব, কারণ আমার তু মেরা হিরো, তু মেরা হিরো, তু মেরা হিরো নাম্বার ওয়ান। সে হিরো নাম্বার ওয়ান যে এরকম 0 নাম্বার 1 হবে তুমি বুঝতে পারোনি, বোঝার চেষ্টা করোনি। তুমি তাকে লাখ টাকার টোপটা দিয়েছিলে, আর সেই টোপটা গিলেই তোমাকে হাওয়ার মতো করে ভেন্টিলেটর দিয়ে বার করে নিয়ে চলে এসেছে। আর তুমি কিছু বোঝার আগেই ওই ফরফরানি, চোপারানি, ফরফরানি, 1 পা দুধে 3 পা পানি ফরফরিয়ে বেরিয়ে এসেছো। বেরিয়ে আসার আগে পেছন ফিরে দেখোনি যে তোমার একটা সন্তান আছে। ভেবেছ গাছ থাকলে তো ফল হয়, প্রেমিক থাকলে সন্তান হবে, একজনকে ছাড়লে আর 2জন পাবো, তাই না? জীবন যতদিন আছে, যৌবন আছে, সন্তানের কি আছে, হয়ে যাবে। একজন না চলে গেল আরেকজনের কাছে, আরো 2-3টা আমি পয়দা করে নেব, তাই না? সন্তান তো চাইলেই আমরা বছর বছর পয়দা করতে পারি, সেটা কি একটা বড় কথা নাকি? কিন্তু বুঝতে পারোনি তুমি যার হাতটা ধরেছিলে সেই হাতটা পুরোপুরি পচা, গলে যাওয়া পোকার হাত ধরেছিলে। তারপরও শুধরাওনি, তারপরও ঘরে বসে একের পর এক রসলীলা করতে শুরু করেছ। তারপর এখন তুমি কিছুটা হলো হয়তো নিজেকে ওইসব জায়গার থেকে সরিয়ে আনতে পেরেছ, আর খুব ভালো তুমি ঠাম্মির সঙ্গে আছো। এই মহিলাকে দেখলে পর আমার নিজেরও অবাক লাগে, কি সুন্দর স্পোর্টিং স্পিরিট নিয়ে উনি মেট্রো, অটো, সেই মেট্রো করছো। তুমি এত, তোমাকে লোকে টেপি বলে না, ঠিকই বলে। দিল্লি টু নয়ডা কত টাকা লাগলো হলে? ডাইরেক্ট উবের করলে কত টাকা লাগলো হলে? 400 টাকা ম্যাক্সিমাম, 400 টাকা ম্যাক্সিমাম। সেখান দিয়ে তোমার দুজনের মেট্রো ভাড়া 120, 2 বেলা 2 জায়গায় উবের অটো নিয়ে মোটামুটি নাই করে হলো 200 টাকা চলে গেছে। কিন্তু ওই কয়েকটা আসতে পারতে উবেরে, অনেকটা আরামে আসতে পারতে, অনেকটা মানে ঝঞ্ঝাট না ফুরিয়ে আসতে পারতে। তবে খুব সুন্দর করে তো ঠাম্মি প্রতিটি জায়গায় চলাফেরা করে, প্রতিটি জায়গায় বৃষ্টির জলে কীভাবে কাপড় তুলে যাচ্ছে, তারপর কি সুন্দর করে উনি সেই মেট্রোর অ্যাক্সেলেটারটা চললো। এটা অনেকে চলতে পারে না, অনেক মানে বড়রাও, মানে অনেক ইয়াংরাও একটু চলতে ভয় পায়, হ্যাঁ, কিন্তু সেখানে তোমার ঠাম্মি দারুণ চলতে পারলো। ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, কিভাবে নিজেকে মানে অ্যাডাপ্টেবিলিটি যাকে বলে, নিজেকে মিশিয়ে নিতে পারে যখন যেখানে যে অবস্থা থাকে। গরম হোক, মাছি হোক, মশা হোক, নিরামিষ হোক, রুটি তরকারি খাওয়া হোক, ওনার কোনো প্রবলেম নেই। ভাত খেতে হলে ভাত খেয়ে নিচ্ছে, রুটি খেতে রুটি খেয়ে নিচ্ছে, নিরামিষ খেতে নিরামিষ খেয়ে নিতে পারছে, ওনার কোনো প্রবলেম নেই। তো ভাইয়ের বাড়িতে এসেছো, খুব ভালো করেছো। ভাই হয়তো অনেক বছর পরে রাখিটা পড়তে পারলো, তাও আবার নিজের আপন মাস্তুতো বোনের কাছ থেকে। তুমি আসলে তুমি বলে তোমার কিছু পার্পেলের অ্যাড ছিল, তুমি জানো না, তুমি বলছো হয়তো 9 তারিখ লাস্ট ছিল, আমার সঙ্গে সবাই করে ফেলেছে, আমি দেরি করে ফেলেছি। তুমি ওই বাড়িতে বসে কোন ধান চালে বাঁচো, কিছুই তো করো না। তারপরও তোমার প্রফেশন অ্যাড, সেটা করতেও খামখেয়ালি। জীবনটাও ক্যাজুয়াল করতে করে পুরোপুরি ক্যাজুয়াল করে দিলে। ধন্য তোমার ভিউয়ার্সরা যারা তোমাকে ছাড়েনি, তোমার সমস্ত কিছু জেনেও তোমাকে গ্রহণ করে রেখেছে। অ্যাড প্রমোশন পাবা ভাগ্যের কথা, তোমার সেটা তো আলসামি। এই অ্যাড করলে পরে কত খুদ ধরে, কত কিছু করে, ভালো লাগে না। অথচ এর বিনিময়ে তুমি যে টাকাটা পাচ্ছ সেটা ঘরে বসে ইনকাম করা অতটা সহজ না। রোদে বৃষ্টি ছুটি না নিয়ে তোমার সামনে তোমার বৌদি, তোমার সামনে তোমার ছোটটা আমি কীভাবে কাজ করছে তুমি দেখছো, তারপর নিজেকে শুধরাচ্ছ না। হ্যাঁ, যে আমি ঘরে বসে এই একটুখানি সময় রোদের বাইরে দাঁড়াও, 5 মিনিটের বেশি তো অ্যাড হয় না, ঘরে এসে একটুখানি সময় হাওয়া মানে ফ্যান ছাড়া হয়তো ভয়েস ওভার করো, তাতেও তোমার প্রবলেম। আসল কথা লক্ষ্মীর বরদান পেয়েছে তো, তার জন্য এগুলি। একটা সুযোগ ভগবান সবাইকে দেয়, তারপর যখন ভগবান সুযোগটা সরিয়ে ফেলে না, সেটা পাওয়া যায় না। তারপর ওর দেখো বৌদি ঠিক ডিউটি করেছে, আসার পথে ওই পাকোড়া কিনে নিয়ে এসেছে, অফিসে আসার পথে পাকোড়া নিয়ে এসে, দাদার বোধহয় ঘরে ছিল, রান্নাগুলি যেগুলি হয়েছে
ওই লাউ ঘন্ট আর কি সব মোটামুটি বেঙ্গলি রান্না, কেন জানি মনে হয় রান্নাগুলি দাদাই করেছে। হ্যাঁ, তো 2-3 রকম আইটেম করে কিন্তু ওদেরকে খেতে দিয়েছে, দাদা বৌদি দুজনেই খেতে দিয়েছে 2-3 রকম আইটেম করে, নিরামিষের মধ্যেই ভালো ভালো আইটেম করে খেতে দিয়েছে ওদেরকে। তো সেই খাওয়াটা খেলো, তারপর হয়তো সে আবার, কারণ ঠাম্মির সাথে ঘুমোতে লাগবে, আর এখানে হয়তো বেলকুনিতে দাঁড়িয়ে আড্ডা বেশি করে মারতে পারবে না, আর বৌদি হয়তো অ্যালাও করবে না 2টোর সময় চা বানিয়ে খেতে। তো নয়ডাতেও আসলো, 2-3টা ব্যাগ নিয়ে এসেছে, কিন্তু ঠাম্মি যখন এসেছিল ওখান থেকে, ঠাম্মি নিশ্চয়ই শুধু ব্যাগ নিয়ে বেরিয়ে আসে নাই, ঠাম্মির নিশ্চয়ই ট্রলি ছিল। তো ঠাম্মির ট্রলি কি জয়পুর রয়ে গেছে, না ঠাম্মি ট্রলি সেই ওর দাদার বাড়িতে রয়ে গেছে? কারণ একটা কথা বলেছিল যে ঠাম্মি জয়পুর থাকবে, তারপরে ভেবেছিলাম ওই কদিন বেরেলিতে থেকে ঠাম্মিকে নিয়ে নয়ডাতে আসবো, এসে এখান থেকে আমরা হাসনাবাদের দিকে রওনা হব। এখন দেখতে লাগবে হাসনাবাদের দিকে এখন যাবে না পরে যাবে, কারণ সামনে কিন্তু ভাদ্র মাস, জানি না ওরা সে নিয়ম মানবে কি না। আফটার 17 অগাস্ট ভাদ্র মাস পড়ে যাবে। ভাদ্র মাসে কোনো বাড়ির থেকে আমার মনে হয় না কেউ যেতে দেবে বলে, সেটা দাদা বৌদি কদ্দূর মানে আমি জানি না, কিন্তু সেখানে ছোটো ঠাম্মি উনি কিন্তু বেঙ্গলি কালচার মানেন, শাখা সিঁদুর, টকটকা লাল সিঁদুর, টিপ সবটাই পরেন। তো ওনার বাড়ির থেকে ভাদ্র মাসে যেতে চলে দেবে? আজকে ভাদ্র মাসের আই থিঙ্ক 12 তারিখ বোধ হয়, 11-12 হবে, তাহলে 4-5 দিন বাকি আছে ভাদ্র মাসের। তাহলে ভাদ্র মাসের আর 5 দিন পরে আমার মনে হয় দিদির মানে দাদার বাড়ি থাকতে লাগবে না, নয়ডা টু দিল্লি আসতে পারবে, দিল্লি টু নয়ডা আসা যাওয়া করতে পারবে, লাস্ট সংক্রান্তির আগে একদিন চেঞ্জ করে নিলে হবে। কিন্তু সেটা ছাড়া ভাদ্র মাসে একদম মানে পাত্তারি গুটিয়ে হাসনাবাদ চলে যাওয়া, এটা কি অ্যালাউ করবে? এখন দেখার দিন সামনে, ভাদ্র মানে যাবে না থাকবে এখানে। আমার মনে হয় এখানে থাকাটাই ভালো, ওইখানে যাওয়া ঘোরা না করে। কিন্তু যেহেতু ঠাম্মি কিন্তু নয়ডা এসেছে, কেন জানি মনে হচ্ছে এবার কি তাহলে চোপা যাওয়ার দিন চলে এলো। আর কিন্তু ঠাম্মির কি মাত্র 3টা ব্যাগ? ঠাম্মি তো আরও অনেক কাপড় এনেছিল, সেই কাপড়গুলি তাহলে কোথায়? জয়পুরে রয়ে গেছে, নাকি জয়পুর থেকে আবার সে সুভাষদা কাপড় টাপড় নিয়ে আসবে? কারণ ঠাম্মির কিন্তু অনেকগুলি শাড়ি পরে, উনি কাপড়ে চোপড়ে সব দিক দিয়ে উনি ভদ্রলোক, শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ পরে, যখন যে কাপড়টাই পরুক না কেন, ঘরে থাকলেও একদম ব্যাংব্যাংয়ে থাকবে না, যখন যেই শাড়ি পরবে, যেই ব্লাউজ পরবে, যা কিছু পরবে একটা গোছানো পরে। তবে ঠাম্মি দেখলাম বাইরের থেকে ঘুরে এসে যেই কাপড়টা পরেছিল, সেই কাপড়টা পরেই যেরকম আমার মনে হলো শুয়ে গেছে। ঠিক এই কাজটা কিন্তু চোপা করেছিল যখন ও বেরেলি থেকে নয়ডা থেকে বেরেলি গেছিল, সারাটা রাস্তা যাওয়ার পর সেই কাপড়টা সারাটা দিন থাকার পর বাসে সেটা পরে খাওয়া দাওয়ার পর রাত্রে খাটিয়াতে শোয়ার সময়ও কিন্তু আমরা দেখেছিলাম সেই কাপড়টা পরেই শুয়েছে। তো এগুলি ওদের একটা আলাদা ব্যাপার, কারণ ঠাম্মিকে কাপড় খুলতে দেখলাম না, ঠাম্মি যখন খাচ্ছিল ওই কাপড়টা পরে উনি খাচ্ছিলেন না, বিছানায় বসে খেয়েছে ঠিক আছে, ওদের কাছে টেবিল চেয়ার নেই, উনি তো মাটিতে বসতে পারেন না, এগুলি এজেড পার্সনের সাথে একটু সমঝোতা করতে লাগে। টেবিল চেয়ার নেই, ওইটুকুন ছোটো জায়গাতে উনি খাবেন, তা কী করে খাবেন, তাই উনি বিছানার মধ্যে বসে, কিন্তু থালটা বিছানায় রাখিনি, হাতে নিয়ে থালটা খাচ্ছিলেন। উনি বসতে পারেন না মাটিতে, হ্যাঁ, উনি সবসময় একটা টুল টাইপের মধ্যে বসেন, নাহলে চেয়ারে বসেন, ওদের বাড়িতেও উনি চেয়ার টেবিলে বসেই খান। তো এখানে উনি বিছানায় খেয়েছেন, সেটা কোনো বড় কথা না, কারণ উনি বয়স্ক মানুষ। কিন্তু এখন চোপা কি নয়ডা বা দ্বারকা ছেড়ে দেবে? কিন্তু আমি এখনও বলবো থেকে যা। আর যারা এই প্রশ্নগুলি করছে তোর চরিত্রে, কারণ ওদের কাছে কিছু নেই, তুই যার সঙ্গে কথা বলবি সেটা এখন যেহেতু তুই নিজের গায়ে নিজের দাগ একবার লাগানো হয়ে গেছে, তাই নিজের দাদাকেও যে ছেড়েছে এটাই রক্ষা। বাকি তো সবার সাথে, কারণ বাবাকে নিয়েও ওদের কথা একবার বলেছিল যে মেয়ের বাবা, হ্যাঁ, মানে সহ্য করা যায় না, এক ভিডিও নামিয়েছিল যে বাবার সাথে মেয়ের, হ্যাঁ, ঘরের মধ্যে ওরা বোধ একসাথে ছিল। তো মানুষ নোংরা কথা বলতে দ্বিধাবোধ করে না, আর তুমি অনেকদিন আগে সেই নোংরা কথা শুনতে অভ্যস্ত, নিজে তো নোংরা কাজ করেছো, এটা অস্বাভাবিক কিছু না। ফোকলার ক্ষেত্রে এসেছো, এটা আমি খারাপ কখনই বলিনি, তোমার ওখানে ভালো লাগছে চলে এসেছো, কিন্তু ফোকলার লোকটা ঠিক ছিল না। তুমি যেই হাতটা ধরে বসে এসেছিলে না, ওই যে একটি ভুল মানুষের হাতে আমি রেখেছিলাম হাত, ওই ভুল মানুষের হাতেই তুমি হাতটা রেখেছিলে, সে 3rd ক্লাস লোক ছিল, সেটা আমি কোনোদিনই তোমাকে সাপোর্ট করিনি। তোমার হয়ে যারা ভিডিও করে তারা প্রচুর সাপোর্ট তোমার ফোকলাকে করেছিল, যেটা আমি কোনোদিনই করতে পারিনি। কারণ কোনো ভদ্র ভালো ছেলে কুমারী মেয়ে থাকতে ম্যারিড মেয়ের সাথে এই ধরনের চ্যাটিং করে না। যে নিজের বউকে ছেড়ে দিয়েছে, তার বউ অন্য পুরুষের সাথে চ্যাট করতে বলে সে আবার অন্যের বউর সাথে চ্যাট করছে, সেটা তো মানা যেতে পারে না, এটা মানা যায়ও না। আর সেখানে দাঁড়িয়ে তোমাকে নিয়ে যখন বলছে, তবে হ্যাঁ অতিরিক্ত ওরা বলে ফেলে, ওরা তুমি যার সঙ্গে মানে একটা পুরুষের হাওয়াটা পেলেই ওরা খেপাবে, সে জামাইবাবুই হোক, রাজু ভাইয়াই হোক, এখানেও।
আর তুমি এখানে দিয়ে ঢুকিয়ে এখান দিয়ে বার করে দাও, এটা হচ্ছে বেস্ট। কারণ কি নিয়ে ভিডিও করবে বলো? এখন ওদের ভিডিও করার একটা মোস্ট এইটা তুমি দিয়েছো, তোমার চরিত্রটা নিয়ে কথা বলার সুযোগটা তুমি দিয়েছো। আর এটাও দেখার তোমার চরিত্র নিয়ে কথা বলার পর কে কতটুকু কিভাবে মানে ভালো থাকতে পারে। তো তুমি এখন এইভাবে ভিডিও করলে পারফেক্ট হাজব্যান্ড নিয়ে, তুমি কি পারফেক্ট ওয়াইফ হতে পেরেছো? তুমি কি পারফেক্ট মাদার? মানুষ অনেকেই বলে ভালো বউ হতে পারে না, কিন্তু ভালো মা সবাই হয়। কুপুত্র হয়, কুমাতা হয় না। তুমি তো কুমাতা হয়ে গেলে, তাই না? ভালো স্ত্রী হতে পারোনি মেনে নিলাম, কিন্তু কুমাতা হওয়াটা মানাটা যায় না। তুমি কিন্তু কুমাতা হয়ে গেছে। তাই তুমি যখন পারফেক্ট হওয়ার চেষ্টা করবে না, তুমি অপোজিট সাইড থেকে পারফেক্ট হওয়ার আশা করো কি করে? তুমি লাস্ট এটা বলেছো, সে ভালোবাসার বলে অনেক কিছু বউকে মিথ্যে কথা বলেছে একের পর এক। তার স্কুল লাইফে তার অন্য প্রেমিকা ছিল, এটা তুমি কাউকে ঠুকেছো, তাই না? যে আমি ছাড়াও আমি তার জীবনে প্রথমে এসেছিলাম, সে বলেছিল। হ্যাঁ, এটা প্রদীপের কথা, কিন্তু আমি আসার আগে তার জীবনে অন্য কোনো প্রেম ছিল যেটা আমি জানতাম না। কিন্তু তুমি আসার আগে প্রেম ছিল, তুমি চলে আসার পর কিন্তু তার জীবনে অন্য কোনো প্রেমিকা আসে নাই। আর তোমার জীবনে সে আসার পরও তুমি অন্য কোনো পুরুষের হাতটা ধরেছিলে। কথা বলতে সব কিছু ছিল, সব কিছু ঠিক ছিল, তোমাকে অপমান করেছে তাও ঠিক ছিল। চাইলেই তুমি সব কিছু ব্লক করে দিয়ে ফিরে যেতে পারতে, একটুখানি ঘাটটা নুয়ে। কটা দিনের জন্য, কটা মাসের জন্য ঘাটটা নুয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে মারা অনেক ত্যাগই করে, তুমিও সেই ত্যাগটা করতে পারতে। হয়তো আজকে তুমি যেটা বলছো না, আগের দিনগুলি ভালো ছিল, আগেই ভালো ছিলাম, এখন হয়তো মনে হচ্ছে এইভাবে দুয়ারে দুয়ারে ঘুরতে ঘুরতে হ্যাঁ আগের দিনগুলি ভালো ছিল। তারপরও বলবো, আবার তুমি মার কাছে ফিরে যাবে, আবার তুমি নোংরামি করবে, আবার তোমার নামে খবর আসবে, সেগুলি তুমি মেনে নিতে পারো। আমরাও মেনে নেই, কারণ আমাদের কিছু করার থাকে না। তবে এইবার যদি কোনো খারাপ কথা আসে, তোমাকে একদম মানে ওই যে বাইরিয়া কাপড় কাচার কথা বলেছিল না তোমার ওই দিদিভাই, সোনা দিদিভাই, মানে সুদিদিভাই, এইভাবে তোমাকে বাইরিয়ে কাপড় কাচতে আমাদেরও সুবিধা হবে। যথেষ্ট রোজগার করো, যেই দুয়ারকা আছো সেটার পাশাপাশি কোনো পিজি বা আরকে নিয়ে নাও। ঠাম্মিও পেনশন পান, উনিও ডিপেন্ডেন্ট না, ওনারও রোজগার আছে। ঠাম্মি নাতনি যে কোনো জায়গায় সুন্দরভাবে থাকতে পারো। যেটুকুন রোজগার আছে আরকেতে খাট আলমারি এগুলি দিয়েই মানে ভাড়া দেওয়া হয়। আর বাকি ছোটো মোটো যা লাগে তুমি কিনতেও পারো। ও বেশি 10-15 হাজারের মধ্যে সব কিছু হয়ে যাবে, কিনতেও পারো। আর যাও নাহলে ফিরে, আর সেখানে ফেরার পর তুমি আবার সেই হাসিটা যেটা তুমি মিস করছো ওটা ফেরত পাবে। চলো বাই। তবে যে যা বলুক কাকুকে দেখাবে না, কাউকেই দেখাবে না, কারণ তোমার সংস্পর্শে কোনো পুরুষ আসলে পরে কিন্তু তার গায়ে অনেকগুলি দাগ লেগে যায়, এটা অনেক বড় কথা।